আজকে দুপুরের রান্নাটা খুবই সাধারণ, কিন্তু তার মাঝে হয়েছে অসাধারণ ভালোবাসা, যেটা আমি বুঝতেই পারিনি এত তৃপ্তি হবে খাওয়াটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সকালবেলা এই যে ঘুম থেকে উঠে এটা হচ্ছে নারিকেল দিয়ে সুজি দিয়ে একটা পায়েস করা, আর হচ্ছে এটা হচ্ছে রুটি। তো সকালবেলা এটা আসছে বাসার থেকে, আর আমি একটু খাচ্ছিলাম। নাস্তাটা করে নিয়ে আমি আমার ছেলেকে বললাম যে, বাবু নিচে যাওয়া একটু তুমি, হচ্ছে একটা দেখলাম শাকের ভ্যান আসছে, তো এ নাও 100 টাকা, আর তুমি হচ্ছে একটু যাও, গিয়ে আমার জন্য একটু শাক করে নিয়ে আসো। তো সাথে ওর খালামুনিও গেছে, দুজন। তারপরে বিশ্বাস করেন, আমার ছেলে আমাকে দুষ্টামিকে বললো যে এটা নিয়ে আমি চিকেন ফ্রাই খেয়ে ফেলবো। তো আমি তো বেজায় দুষ্টামি করা শুরু করছে আমার সাথে। তো ভাবছে কি জানি করে বাইরে গিয়ে, আল্লাহ জানে। আমি অবাক হয়ে গেলাম, আমার ছেলে আমার জন্য এতগুলা বাজার করে নিয়ে আসছে, 100 টাকা দিয়ে। এই শাকটা এত অমূল্য হয়ে গেল আমার কাছে, আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না এই শাকটা আমার ছেলে কিনে নিয়ে আসছে। ছেলে ইনকাম করেনি অবশ্য, কিন্তু ওর হাত থেকে কিনা, এটা এত ভালো লাগতেছিল, বলে বোঝাতে পারবো না। তারপরে এই যে রান্নাটা, এটা হচ্ছে আমার অবহেলার সবজি। এখানে পেঁপে আছে, মিষ্টি কুমড়ো, তারপর গাজর। আসলে হয় যেটা, ফ্রিজে যখন পেঁপে থাকে তো এটা শুকাইতে শুকাইতে একদম এটা ফেলে দিয়ে আমি কিচ্ছু করে খাওয়া হয় না। এত দামি একটা সবজি, অথচ এক তো অবহেলা করে রাখা হয় যে এই নিয়ে 2টা 3টা করে আমি ফেলতেই থাকি, কিন্তু খাওয়া হয় না। তো ওইটা দিয়ে আমার মাথায় একটা বুদ্ধি হলো, একটা কিছু করা যাক। আর তার ফাঁকে আমি মাছ ভুনাটাও করে ফেলছি। আর কি বুদ্ধি, সেটা হচ্ছে মুরগি মাংস বের করলাম, আর করে ভাবলাম যে মুরগির মাংস দিয়ে পেঁপে, গাজর আর মিষ্টি কুমড়া দিয়ে একটা সবজি বানাই, আর এতে আমি আমার মতো করে খুব টেস্টি টেস্টি মশলা দিব, যাতে করে এর ঘ্রাণটা খুবই মজা হয়। তো ব্যাস, দিয়ে দিলাম। এটা কি জানেন, এটা হচ্ছে মুহুরি। এবার আমার এই মুহুরি কথাটা শুনে আমাকে সবাই খেপাবে যে আরে মুহুরি না, এটা মৌরি। আমার এটাই হয়, যখন আমি মৌরি বলতে যাই তখন আমার মুখ থেকে মুহুরি বের আসে। অদ্ভুত না? আর মাংস দেওয়ার কারণটা হচ্ছে যাতে করে আমার ছেলেকে একটু খাওয়াতে পারি, দেখো আব্বু মাংস দিয়েছি ভাই বলে, কিন্তু ও একটুও খায়নি। তো ব্যাস, আমার নিয়ামত খাবারটা, যেটা আমি নিয়ে বসে পড়ছি, আর এত মজা করে আমি খেয়েছি। খাচ্ছিলাম আর ভাবছিলাম যে আমার ছেলে নিয়ে আসছে, ও বেঁচেছে, ও আমাকে শাকটা পরিষ্কার করে দিয়ে হেল্প করছে। এত মজা এত মজা, আমি খাচ্ছিলাম আর কিচ্ছু নিলাম না। শুধু আমি খাচ্ছিলাম আর বলতেছিলাম যে আমার ছেলে বাজার করা শিখে গেছে। অদ্ভুত লাগতেছে, মাশাআল্লাহ। তো এত তৃপ্তি জীবনে আমি কোনো দিন এভাবে শাক দিয়ে ভাত মাখায় খাইনি, বিশ্বাস করেন। শাকটা মুখে দিয়ে পানি গিলে খাই, কিন্তু এবার আমি এত মজা করে খেলাম। আলহামদুলিল্লাহ, আমার ছেলের হাতের বাজার। তো এই খাওয়া দাওয়ার পরে আমাদের একটা প্ল্যান ছিল ফ্রিজ পরিষ্কার করা। দেখেন, ফ্রিজ থেকে কত কিছু বের হয়েছে। ফ্রিজ 2টার থেকে যত খাবার, আমি এই বাটি ওই বাটি সেই বাটি করে করে রাখতে রাখতে একদম ফ্রিজ আর আটকানোই যায় না, বরফে পানি পড়ে বসে আছে ঘর। তো আজকে সিম্পল রান্না বান্নার শেষে আমাদের এই কাজটা, একদম ফ্রিজ পরিষ্কার করার কাজ। শুধু তরকারি আর তরকারি, শুধু মাংস, মুরগির মাংস, এখানে একটু গরুর মাংস, মাছ, যাবতীয় সব এই ডিপের ভিতর থেকে বের করলাম। জানি না কখন এই কাজ থেকে আমরা উদ্ধার হব। তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকবে। কাজগুলো দেখতে এতটাই বেশি, যতটুকু ভিডিওতে আমি বলে শেষ করতে পারবো না। দেখলেই বুঝতেই পারতে এগুলো করতে কতটা কষ্ট বা কতটা সময়ের ব্যাপার। এগুলো পরিষ্কার করতে আমার বোন আমাকে অনেক হেল্প করছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।